মেদিনীপুর জেলা 1889 সালের 3রা ডিসেম্বর। সবেমাত্র সূর্য অস্ত গেছে, ঘড়ির কাঁটা পৌঁছে গেছে বিকেল 5টার ঘরে। এই শহরের কাছেই হাবিবপুর গ্রাম। এই গ্রামের বসু পরিবারের সকলে আনন্দে আত্মহারা হয়ে উঠল। নবজাতকের কান্নার রোল শোনা গেল। ছুটে এলেন গৃহকর্তা তৈলক্যনাথ, আনন্দে কেঁদে ফেললেন। সোনা চাঁদ আমার, ও সোনা চাঁদ, কি দিয়ে বল তোকে করব আশীর্বাদ, কি দিয়ে বল তোকে করব আশীর্বাদ। এসেছিস আমার ঘরে তুই যে আমার সোনা চাঁদ, কি দিয়ে বল না তোকে করব আশীর্বাদ। এসেছিস আমার ঘরে তুই যে আমার সোনা চাঁদ, কি দিয়ে বল না তোকে। এসেছিস আমার ঘরে তুই যে আমার সোনা চাঁদ, কি দিয়ে বল না তোকে করব আশীর্বাদ। এসেছিস আমার ঘরে তুই যে আমার সোনা চাঁদ, কি দিয়ে বল না তোকে। তবু কোথায় যেন সংসার চোরাশোধ বয়ে যায়। এর কারণ কি? আগে পরপর দুবার সন্তান মারা গেছে। সকলের মনে সংশয় ছিল, পুত্র সন্তান জন্মালে বেশি দিন বাঁচবে তো। তাই তখনকার প্রচলিত রীতি মেনে 3 মুঠো খুদের বিনিময়ে লক্ষ্মীপ্রিয়া দেবী তার সদ্যজাত সন্তানকে বড় মেয়ে অপরূপা দেবীর হাতে সমর্পণ করেন। আজ থেকে মা তোমার কাছে 3 মুঠো খুদ দিয়ে ওকে কিনে নিলাম। ও আমার ছেলে, ও শুধু আমার। খুদের বিনিময়ে কেনা হয়েছিল বলে পুত্র সন্তানের নাম রাখা হয় ক্ষুদিরাম। নিয়তি পরিহাসে মা অপরূপা দেবী একদিন হয়ে উঠল ক্ষুদিরামের মা। এই তো এখানে বসে কি ভাবছিস? স্বদেশী মানে কি? ওরা কি ডাকাত? কে বলেছে? ওরাই ভারত মাতার সন্তান, দেশকে স্বাধীন করার ব্রত নিয়েছে। তাহলে আমিও স্বদেশী হব, ইংরেজদের দেশ ছাড়া করব। বেশ তো, তাহলে বেশি করে খেতে হবে, শক্তি দরকার না? আমায় 2 থালা ভাত দাও। পাগল ছেলে কোথাকার। কেমন করে
পাঠশালার প্রচলিত পাঠ্যক্রম কখনো ক্ষুদিরামকে আকর্ষণ করতে পারেনি। তার ভালো লাগতো সহপাঠীদের নিয়ে গাছে চড়তে, যখন তখন নদীতে সাঁতার কাটতে ভালোবাসতেন, পাখির বাসায় ঢিল ছুটতেন, শিক্ষক মশায়ের বেত লুকিয়ে রাখতেন, নানা ধরনের দুরন্তপনা করে সকলকে মাতিয়ে রাখতেন। আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নূতন যৌবনের দূত, আমরা নূতন যৌবনের দূত। আমরা বেড়া ভাঙি, আমরা অসুখ বনে রাঙা নেশায় রাঙি, আমরা বেড়া ভাঙি, আমরা অসুখ বনে রাঙা নেশায় রাঙি, সন্ধ্যার বন্ধন ছিন্ন করে দিই। আমরা বিদ্যুৎ, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নূতন যৌবনের দূত, আমরা নূতন যৌবনের দূত। 1903 সাল। ক্ষুদিরাম তখন স্কুলের ছাত্র। একদিন ক্ষুদিরামের ঘনিষ্ঠ বন্ধু ফণীভূষণ ঘোষ একদিন বোম্বাই মিলের একটা কোরা নতুন চাদর গায়ে দিয়ে স্কুলে এলো। তার এই পোশাক দেখে বন্ধুরা হাসাহাসি করতে লাগলো, বিদ্রুপ করতে লাগলো। কিন্তু ছোট্ট ক্ষুদিরামের মনে অন্য ভাবের প্রকাশ ঘটল। ছাত্রদের উদ্দেশ্যে তিনি একটা তাৎক্ষণিক ভাষণ দিয়েছিলেন। সেদিন থেকেই তার মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতার জন্ম হয়েছিল। এই, তোরা ফণীকে দেখে হাসছিস কেন? আমরা তো অনেকেই বিদেশি কাপড় পরি। আয়, আজ থেকে আমরা শপথ নিই, মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেব আর বিদেশি দ্রব্য বর্জন করব। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দুঃখিনী মা যে তোদের তার বেশি আর সাধ্য নাই। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দুঃখিনী মা যে তোদের তার বেশি আর সাধ্য নাই। তখন মেদিনীপুরে বেশ কয়েকটি গুপ্ত সমিতি স্থাপিত হয়েছে। একটি গুপ্ত সমিতির সঙ্গে যুক্ত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ রাজনারায়ণ বসুর ভাইপো জ্ঞানেন্দ্র বসু ও সত্যেন বসু, আর ছিলেন হেমচন্দ্র কানুনগো। ক্ষুদিরাম শেষ অবধি হেমচন্দ্রকে চোখের সামনে দেখলেন। হেমচন্দ্র বুঝতে পারলেন ক্ষুদিরামের মধ্যে জ্বলন্ত অগ্নিস্ফুলিঙ্গ আছে। আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো ভাবনা কেন, আমরা হারবো না, হারবো না, তোমার মাটি কোনো হারবো না। আমরা হারবো না, হারবো না, তোমার মাটির একটি গণাও ছাড়বো না। আমরা পাথর দিয়ে দুর্গ ফাটে করতে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো ভাবনা কেন। বয়সের সাথে পাল্লা দিয়ে বাড়ে প্রতিরোধের স্পর্ধা। ব্রিটিশদের অন্যায় অবিচারের সামনে গোলার মতো রুখে দাঁড়ায় কিশোর ক্ষুদিরাম।
ভারত মায়ের প্রতি কর্তব্য পালন করতে এগিয়ে আসে 16 বছরের সাহসী ক্ষুদিরাম। যোগ দেয় বিপ্লবীদের দলে। কিংসফোর্ডকে হত্যা করতে প্রফুল্ল ত্যাগের সঙ্গে আরো একজন সৈনিক যায়। কে যাবে? আমি যাবো মাস্টারমশাই, আমি যাবো। কিন্তু তুই কি পারবি এত অল্প বয়সে? হ্যাঁ আমি পারবো। কিন্তু এই কাজে মৃত্যু ভয় আছে, সেটা কি জানিস? আমার কাছে জীবন মৃত্যু পায়ের বৃত্ত, ভয় করি না আমি। সবকিছু চলে গেলেও দেশ যে ভীষণ দামি। বেশ, এই নাও বোমা, এই নাও অস্ত্র। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। কারার ওই রূপকমার ভেঙে ফেল করলে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। ওরে ও তরু নিশান বাজানো প্রলয় নিশান ধ্বংস নিশান প্রাচীর প্রাচীর দেবী। ওরে ও তরু নিশান বাজানো প্রলয় নিশান ধ্বংস নিশান প্রাচীর প্রাচীর দেবী। কারার ওই রূপকমার, কারার ওই রূপকমার। কাজলের বাজনা বাজার, কাজলের বাজনা বাজা, মালিক দেশে রাজা। হৃদয় সাজা মুক্ত স্বাধীন সত্য পেরে, হৃদয় সাজা মুক্ত স্বাধীন সত্য পেরে। পায় যে হাসি ভগবান পড়বে ফাঁসি, সর্বনাশী শিখায় হিন্দুত্ব কেড়ে। কারা রইল তোমার ভেঙে ফেল করলে তোমার রক্ত জমান শীতল পূজার ভাষার দেবী। ওই যে ক্ষুদিরাম, ধরো ওকে, ধরো 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 ওকে, ধরো। রক্ত জমান শীতল পূজার ভাষার দেবী, রক্ত জমান শীতল পূজার ভাষার দেবী। সেদিনের সেই মিশনে ক্ষুদিরাম কিন্তু অত্যাচারী বড়রাট কিংসফোর্ডকে হত্যা করতে পারেনি। মারা গিয়েছিলেন মিস কেনেডি ও তার সন্তান। কিন্তু সেদিনই স্বাধীনতার ইতিহাসে রচিত হয়েছিল এক রক্তিম উত্তরণের মহাসন্ধিক্ষণ। এরপর চলে বিচারের নামে প্রহসন। হাজার হাজার মানুষ সেদিন এসে ভিড় করেছিল জজ কোর্টে। অর্ডার অর্ডার, ক্ষুদিরাম বসুকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা। তোমায় একটা সুযোগ দিতে চাই, যেহেতু তুমি নাবালক। বেশ, তুমি দোষ অস্বীকার করে ইংরেজ সরকারকে চিঠি লেখো, তোমার ফাঁসি রদ হবে। আমরা ভারতীয়, আমরা মিথ্যে কথা বলি না। হোক ফাঁসি, তবু আমি ভয় পাই না। তোমার শেষ ইচ্ছা? আমার ভারত মাতার স্বাধীনতা। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বেশ, তবে চলো, সময় হয়ে এসেছে। খোকা, ওই খোকা, তুই কোথায় যাচ্ছিস বাবা? কোথায় যাচ্ছিস আমাকে ছেড়ে? তুই কি আর ফিরবি না? দেশ মায়ের চরণে। খোকা, তোকে ছাড়া আমি কি নিয়ে থাকবো বলতো? কি নিয়ে থাকবো? যদি পুনর্জন্ম থাকে, তাহলে আবার আমি তোমার বলেই জন্ম নেব। আমি চিনব কি করে খোকা? দেখবে আমার গলায় ফাঁসির দাগ। তুই চুপ কর, তুই চুপ কর, আমি আর শুনতে পাচ্ছি না, তুই চুপ কর। এবার বিদায় দাও আমার, যেতে হবে, ভারত মাতা ডাকছে। একবার বিদায় দে মা, ঘুরে আসি, হাসি হাসি করব পাশি, দেখবে ভারতবাসী। একবার বিদায় দে
ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা, বন্দে মাতরম, বন্দে মাতরম। ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের জয়গান, আশি অলক্ষে দাঁড়াইছে তারা, দিবে কোন বলিদান। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম।